বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম। আজকে আমি ব্যাচেলার স্টাইলে সয়াবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ঝটপট কোনো মশলা বাটাবাটি নেই, একদম তুমি হামুলদিস্তায় থেতো করবে আর সয়াবিনটা চটপট রান্না করে নেওয়ার জন্য। এই জন্য বললাম ব্যাচেলারদের সয়াবিনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সয়াবিনটা আগে সেদ্ধ করে নিয়েছি গরম জলে একটু নুন দিয়ে এবারে সাদা তেলের মধ্যে সয়াবিন নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। আর ভাজতে ভাজতে তোমাদের একটা কথাই বলবো, আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, সুন্দর করে মন্তব্য করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোয়াবিন প্রায় ভাজা হয়ে এসছে। আর সোয়াবিনটা কিন্তু আজকে আমি নিরামিষ করব। আজকে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের সোয়াবিন করেছিলাম। বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই, শুধু আদা কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে আমি সোয়াবিনটা করব। তো সোয়াবিনটা আমার তোলা হয়ে গেছে। বড় বড় করে টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। সোয়াবিনে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েই আমি করব, তেল বেশি লাগে সোয়াবিনে। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। এ দেখো নুন হলুদ দিয়ে দিলাম, বেশ লাল লাল করে সোয়াবিনটা ভাজবো। আর আমার এই তেলের মধ্যে আলু ভাজতে ভাজতে অর্ধেক আলু আমার সেদ্ধ হয়ে যায়। এ দেখো আলুগুলো বেশ করে নাড়বো যতক্ষণ না লাল হচ্ছে। দিয়ে দিলাম টমেটো দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়বো। এখন কোনো মশলাপাতি দেবো না, একটু হয়ে টমেটোটা একটু গলে যাক তারপরে মশলা আমি দেবো। এই দেখো হামল তিস্তার মধ্যে আদা আছে আর কাঁচা লঙ্কা আছে, আর কিচ্ছু নেই। তোমাদের হাতে যদি সময় না থাকে বা ধরো যারা নতুন রান্না করছো অত কিছু মশলা বাটাবাটির ঝামেলাতে যেতে চাও না, তারা এরকম হামল দিস্তাতে তার মধ্যে যদি আমিষ খাও একটু রসুন দিয়ে দেবে। দিয়ে আমি কী মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ করে কষবো। দেখো আমার তরকারি থেকে তেল ছাড়তেও শুরু করেছে। দিয়ে দিলাম ওই হামল দিস্তার মধ্যে যে মশলাটা করেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। দিয়ে দিলাম সোয়াবিন, আর অল্প একটু ধনেপাতা ছিল ওর সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম। এবার সোয়াবিন আলু মশলা দিয়ে ভালো করে কষবো। অল্প একটু জল দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ সোয়াবিন একটুখানি চিনি দিলাম। তোমরা যদি চিনি মানে একটু মিষ্টি দেওয়া পছন্দ করো দেবে, আর যদি মনে হয় যে না আমরা সোয়াবিনের তরকারিতে মিষ্টি খাই না চিনি দেবে না তাও হবে, কিন্তু আমরা একটু দিই তাই জন্যে একটুখানি অল্প কটা চিনি দিলাম। এতে রঙও কিন্তু খুব ভালো আসে, চিনিতে যে শুধু মিষ্টি হয় তা কিন্তু নয়, চিনির জন্যে তরকারির রঙও কিন্তু অনেক সুন্দর আসে। বন্ধুরা এটা আমার মা করে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্না তো মায়ের থেকে শিখে মেয়েরা বেশিরভাগ, তাই জন্যেই বললাম। এ দেখো ভালো করে কষে নেবো, নেওয়ার পরে আমি জল ঢেলে দেবো। এ দেখো তোমাদের দেখাচ্ছি, বেশি মশলাপাতি নয় যেহেতু আজকে নিরামিষ। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সোয়াবিনের তরকারি খেতে কে কে ভালোবাসো বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে সোয়াবিনের তরকারি। আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে সোয়াবিনের তরকারি খেতে, সেটা রুটি হোক বা ভাত বা পরোটা। এই দেখো বেশি ঝোল কিন্তু আমি রাখিনি, দেখেছো অল্প ঝোলই রেখেছো। তোমরা যেরকম খাবে পরিমাণ মতন জল দেবে। এই দেখো কি সুন্দর রঙটা হচ্ছে, বেশি আমি কালারও দিইনি বা কিছু মশলাপাতিও দিইনি। আর আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে এবারে ভালো করে নাড়বো। আমার তরকারি হয়েই এসছে বন্ধুরা, দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যেটাতে রাখবো তরকারি সেটাতে নিয়েছি, নিয়ে ঢেলে নেবো। এ দেখো সুন্দর না কালারটা এসছে বলো? হামল দিস্তায় মশলা বেটে সোয়াবিনের তরকারি কিন্তু বেশ ভালো লাগে, একবার করে তোমরা দেখো বন্ধুরা। এই দেখো গরম গরম ভাত সোয়াবিনের তরকারি বা রুটি একদম জমে যাবে বন্ধুরা। আর আজকের মতন আসি বন্ধুরা, টাটা।